শ্রমিক মানে কি? শ্রমিক শ্রম হইল কোনো একজন ব্যক্তি বা যৌথ ব্যক্তির কর্ম, যেটার জন্য কোনো অন্য একজন ব্যক্তি উপকৃত হয় বা রাষ্ট্র কোনো একটা বিষয় নিয়ে উপকৃত হয়। যেমন মনে করেন আপনি বা আমি একজন লোকের সাথে কন্ট্রাক্ট করলাম যে আজকে আমি তোমার সারাদিন কাজ করব। কি কাজ? এখন কাজের পরিধি হিসেবে হয়তো শ্রমের দাম বেশি বা কম হতে পারে, কথা খেয়াল করবেন। কাজের পরিধি হিসেবে শ্রমের মূল্য কম এবং বেশি হতে পারে। এখন মনে করেন না আপনি একজন ইঞ্জিনিয়ার, আপনি একটা ঘরের ড্রয়িং করে দিবেন, জায়গাটা দেখিয়ে এসছেন, দেখিয়ে আসি একটা ড্রয়িং করে দিচ্ছেন। এই যে সে একটা শ্রম দিল, তার এই শ্রমের মূল্য কিন্তু অনেক বেশি। তার ভিজিট এখানে দিতে হবে 5,000 টাকা। একজন আমিন আপনি নিছেন, মানে সার্ভেয়ার, ঠিক না, জায়গা মাপার জন্য, যে আমার এত বেশি, ওনার এত বেশি, মানে 60 জনের জায়গা, আপনি আমাদেরকে একটু মাফি সুন্দর করে বুঝাই দেন। পার্শ্ববর্তী লোকদেরকে আমি আপনি রাখছি। এই যে সার্ভেয়ারকে আপনি সারাদিন বা যতক্ষণ লাগে খাটাইছেন, তাকে আপনি 500 থেকে 7,000 টাকা দিয়ে দিচ্ছেন, ফিস দিছি না? এটা তার শ্রমের মূল্য। এতে আমি উপকৃত হয়েছি, আপনি উপকৃত হয়েছেন, আমার পার্শ্ববর্তী সকলে উপকৃত হয়েছি না তার এই শ্রমটার কারণে। এখন আপনি কি তাকে কথা বলার কোনো সুযোগ আছে নাকি? রে বা, একটা লোক যদি ফেনী থেকে আনি, কাজ করলে 1,000 টাকা বেতন দিই, খাওয়া দাওয়ায় নাস্তা করি, আর আপনাকে আমি 7,000 টাকা কি হিসেবে দিব? শ্রম বেশ কম আছে না? শ্রম বুঝি তার কি মূল্য বৃদ্ধি এবং কম হয়। একজন সাধারণ মানুষ, যেমন মনে করেন আমাদের এখন ধান কাটা চলতেছে, তা আমি যদি একটা লোককে নিয়ে আসে যে আমার ধানটা তুমি কাটবা এবং আবার আমার বাড়িতে আনি ফোঁস করে দিবে, তো ও বলতেছে আমাকে সকালে খাওয়াইবেন, নাস্তা দিবেন, দুপুরে খাওয়াইবেন, এরপরে মাঝে মধ্যে আমার আগে একটু পান বা অন্য যেটা খায় ওটা দিবেন, এরপরে আমি আসরের নামাজের আজান দিলে আমি চলে আসবো। আপনার সাথে কথা হয়েছে, আপনি বলছেন আমাদের তো আর কাম করবো কতক্ষণ, না হলে আমি যাব না। কত দিতে হবে? 1,000 টাকা। আচ্ছা, ওই ব্যক্তি যখন আপনার এই কথা রাজি হইল, আপনিও রাজি হইলেন, ঠিক সেইভাবে কাজ করাইতেছেন। এখন সে কাজ করতে আসছে, কত ঘন্টা দাইতে হবে, কতটুক আনতে হবে, চুক্তি হয় নাই, বুঝেন নাই? সে এর মতো করে কাজ করতেছে। এই কাজের ভিতরে দুইটা অংশ, একটা আসবে হুকুকুল্লাহ, একটা আসবে হুকুকুল ইবাদ। আপনি যে তার সাথে কন্ট্যাক্ট করছেন, দান দেওয়া আনা, কতটুক আনবেন, কত ঘন্টা আনবেন, কোনো চুক্তি করেন নাই। এখন আপনি চিন্তা করছেন আমি 2 বেলা খাবার টাইম খাইলে হইল, দান আমি দামও যতটুক দাইতে পারি, ঠিক না, যতটুক দাইতে পারি আমি দানটা কাটবো। এখন সে 1 গোছা কাটে, সুবহানাল্লাহ একবার পড়ে, 2 গোছা কাটে রাখে, আলহামদুলিল্লাহ একবার পড়ে, বুঝেন নাই? আর কাটতে কাটতে দেখছে মালিক আসেনি, দেখেননি, কতক্ষণ বসে পান খায়, বেরি খায়, করতেছে না? এই ব্যক্তি এই বান্দার হক নষ্ট করতেছে। এই শ্রমিকটা, কথা খেয়াল করেন, এই শ্রমিকটা কার হক নষ্ট করতেছে? বান্দার হক। মানে আপনার সাথে আমার কথা হয়েছে দাম কাটা, তো আমি আমার হক যতটুক আপনাকে দেওয়া, শ্রম যতটুক দেওয়া, আমি যদি অতটুক আপনাকে না দিই, আমি আপনার কি করতেছি? হক নষ্ট করতেছি। এখন আমি যখন সন্ধ্যা হয়ে গেছে, টাইম টু টাইম আমি 1,000 টাকা নিয়ে গেলাম, আমি যতটুক শ্রম তাকে দেওয়ার দরকার এতটুকু আমি দিছি কিনা? যদি না দিয়ে থাকি, তাহলে আমি ওই বান্দার কি করলাম? হক নষ্ট করলাম। এখন 1,000 টাকা তো আমি নিয়েই নিলাম। আল্লাহ রাসূল বলছে, শ্রমিকের ঘাম শুকানোর আগে তার মূল্য দিয়ে দাও। ঠিক আছে, আমি দিয়ে দিলাম, কিন্তু তুমি আল্লাহর কাছেও দায়ী থাকলা, আমার কাছেও তুমি দায়ী থাকলা। কাল কিয়ামতের ময়দানে তোমার শ্রমে আর ঘামের মূল্যে আমাকে দিয়ে দিতে হবে। কথা বলছেন? আরেকটা শ্রম হইল, আমি তার সাথে কথা হয়েছে যে আমার এত গন্ডা, এত ডিসিম বা এই কিত্তে এগুলা ধান তুমি কাটবা, বাড়িতে আনি দিবা, কাটবা, বাড়িতে আনি দিবা। গন্ডা বা ডিসিমে তোমাকে কত দিতে হবে, আমি খাওয়াইতে পারবো না।
যদি খাওয়াই সেটা ভিন্ন কথা, তবে আমি তোমাকে কিছু খাওয়াইতে পারবো না। এখন ওই ব্যক্তি বলল গন্ডা এত টাকা কেটে আমি বাড়িতে এনে পৌঁছাই দিব। কত টাকা? মনে করেন 1000 টাকা বা 200 টাকা বা 500 টাকা, যেটা হয়েছে আপনার সাথে কথা। এখন এখানে এই জায়গার ক্ষেত্রে আপনি মালিক পূর্ণাঙ্গ ধরা, ওই ক্ষেত্রে শ্রমিক ধরা, এক্ষেত্রে আপনি মালিক ধরা। কেন ধরা? আপনি মালিক যদি তাকে পূর্ণাঙ্গ শ্রম মানে মূল্যটা না দেন, আপনি আল্লাহর কাছেও ধরা, ওই বান্দার কাছেও ধরা, ঠিক নেই। এখানে ওই ব্যক্তি সে যেভাবে হোক সবগুলা দান কেটে আপনাকে আনি দিবে, যদি দিয়ে দেয় তার পূর্ণাঙ্গ টাকা আপনাকে দিতে হবে, 1 পয়সাও আপনি মারতে পারবেন না, ঠিক আছে নি? আপনার সাথে কথা হয়েছে এগুলা কেটে এনে দেওয়া, তো যতক্ষণ কাটে আনি দিবে না ততক্ষণ সে টাকা পাইবে না। সে 1 দিন হোক আর 2 দিন হোক আর 3 দিন হোক, 1 ঘন্টা হোক আর 2 ঘন্টা হোক। এখন তারা 10 জন মিলে গ্রুপ বেঁধে আপনার সবগুলা দান 5 ঘন্টার ভিতরে 20 1 কানে 2 কানে কাটে বাড়িতে নিয়ে আনি দিছে। আপনি যদি বলেন কি রে বা তোরা তো বেশি দাম লইছ, এই অল্প কতক্ষণ সবগুলো দাম কাটে বাড়িতে আনি দিছে, এটা তো টেনে লাগেনি না। আপনি খাওয়াইছেন, চা খাওয়াইছেন, ভাত খাওয়াইছেন, জিরানির দায়িত্ব আপনার ছিল, তো সব তো ওর, আপনি তো রাজি ছিলেন। এখন আপনার মনে কষ্ট নেওয়ার কোনো সুযোগ নেই। তাহলে এই শ্রমের কথা আলাদা। এই জন্য আমাদেরকে খেয়াল করতে হবে, আমরা যারা প্রজেক্ট করি বা যে কোনো কাজ করি, শ্রমিকের উপর জুলুম হচ্ছে কিনা, আবার শ্রমিককে খেয়াল করতে হবে আবার মালিকের হকটা আমি আদায় করতেছি কিনা। শ্রমিক এক ক্ষেত্রে মালিকের কাছে ধরা, ঠিক আল্লাহর কাছেও ধরা, আরেক ক্ষেত্রে মালিক আল্লাহর কাছে ধরা, শ্রমিকের কাছেও ধরা। কেন? শ্রমের মূল্য আমাকে আপনাকে দিতে হবে, আর এই শ্রমটা ক্যাটাগরি হিসেবে ভিন্ন হবে। ইঞ্জিনিয়ার হলে তার একটা ভিন্ন হবে, সাধারণ অশিক্ষিত একজন লোক হলে তার ক্যাটাগরি ভিন্ন হবে। আপনি একজন গাড়ির মেকানিক ইঞ্জিনিয়ার, একটা প্রাইভেট কার রাস্তার মাঝখানে নষ্ট হয়ে গেছে, কষ্ট করে সাইডে আনি দাঁড় করাইছে, গ্যারেজে ফোন দিছেন, বলতেছে লোক আপনার গ্যারেজে আনি দিলে কাজ এভাবে এভাবে করতে হবে, আর গ্যারেজ থেকে লোক যায় কাজ করলে আপনাকে এভাবে দিতে হবে। তাহলে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যখন গেছে, যায় সব চেক আপ করে দেখলো দেখি সব ঠিক আছে, এখন আপনার কোয়ালিটি হিসেবে আপনি দেখছেন গাড়ির কিছু বুঝতেছেন না, কিন্তু ও যাই দেখতেছে ব্যাটারির লাইন ছড়ি রয়েছে, আপনি খেয়াল করেননি। সে তো ইঞ্জিনিয়ার, সে সব দেখছে, গাড়িতে বসার স্টার্ট দেওয়ার সাথে সাথে বুঝছে যে গাড়ি কি পাইতেছে না, কারেন্ট পাইতেছে না। যখন সে কারেন্ট পাইতেছে এটা সে বুঝছে, সে আপনাকে বলবে, সে কি আপনাকে বলবে নি? বলবে না। সে বলছে আচ্ছা ঠিক আছে একটু সময় লাগবে, সে অন্য আদার সবগুলো সাফসুফ করি, এখন সে সর্বশেষ আসি ব্যাটারি লাইনটা একটু ওকে করে দিব ঘষে যাস। এখন আপনি যখন কি ব্যাটারি লাইনটা ঘষে লাগাই দিলি, 5000 টাকা ফিস নিলি না, এটা বলার সুযোগ নাই। তবে হ্যাঁ, আমি কাজের ক্ষেত্রে ওভার অ্যাক্সেস করতেছি কিনা আমাকে এটা খেয়াল করতে হবে। যেটা আমি সাধারণ আমার পুঁজি নেই বা আমার স্বাভাবিক শ্রম গেছে, এই ক্ষেত্রে আমি আপনাকে দুর্বল পাইছি, কথা খেয়াল করবেন, আপনাকে কি পাইছি? দুর্বল। এই ক্ষেত্রে আপনার থেকে যা ইচ্ছা আমি কামাই করে নিব, তুমি মনে রাখিও তোমার এই কামাই থাকবে না, তুমি এটা জুলুম করছো। তুমি কি করছো? এটা জুলুম করছো। এই জন্য শ্রম আমাদের দেশে নয়, সর্বদিকে, জাপান যান, চায়না যান, শ্রমের মূল্য আছে, শ্রমের মূল্য অনেক। জাপান, ইউরোপের ভিতরে, সিঙ্গাপুর, বিভিন্ন রাষ্ট্র ওদিকে শ্রমের অনেক মূল্য দেয়। আপনি ঘন্টা মিনিট হিসেবে আপনাকে বেতন দিয়ে দিবে, ইউরো দিয়ে দিবে, ডলার দিয়ে দিবে, কিন্তু আমাদের দেশে দেওয়া হয় না। আমাদের দেশের শ্রমিকদের সম্পূর্ণাঙ্গ মূল্য দেওয়া হয় না। এই জন্য আমাদেরকে খেয়াল করতে হবে শ্রমিক কোনো আমার উপরে নির্যাতিত হচ্ছে কিনা, আর আমি শ্রমিক হিসেবেও আমি মালিকের উপরে কোনো জুলুম করতেছি কিনা, মালিক আমার কাছে যতটুকু কাজ পাও না আমি ততটুকু তাকে দিছি কিনা। আপনি দেখবেন যারা মাটি কাটে, যখন আপনি চুক্তি দিয়ে দিবেন মাটি 1 ওয়ার উপরে 3 ওয়ানে, আর যখন আপনি ডেলি নেবেন তখন সে 2 কোদালের বেশি 3 কোদাল নিতে পারে না। সে বলে কি আমিও তো মানুষ, আপনি নিতে পারবেন না 1 লাই আপনি নিতে পারবেন, আমিও তো মানুষ। আর যখন আপনি চুক্তি দিবেন তখন সে আর মানুষের কাতার থাকে না। আপনি যখন শক্তি যতটুকু প্রয়োগ করার দরকার কাজের ক্ষেত্রে, এতটুকু শক্তি প্রয়োগ না করে মালিকের কাজ বুঝাই না দেন, এটাও আপনার কি হবে? জুলুম হবে। আর জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হয়ে আমার সামনে দাঁড়াইবে। এই জন্য শ্রম
সর্বত্র আমাদেরকে শ্রম দিতে হবে। বৃদ্ধাগণ, যুবকগণ, জোয়ানগণ, মহিলাগণ, প্রত্যেকের অবস্থানে যদি আমরা শ্রম দিই, শ্রম নিই, তাহলে আমরা সমাজ, পরিবার, রাষ্ট্র উন্নত হবে। একজন লোক কর্ম করে শুধু পরিবারে, আর সবাই খাওয়ানেওয়ালা, সবাই বলতেছে ও তো রুজি করে দিতেছে আমি খাই না, এটা কিন্তু তার উপর জুলুম হচ্ছে। আমার কর্ম করার মতো সাধ্য আছে, ক্ষমতা আছে, আমি কর্ম করতেছি না, কিছু উপার্জন করতেছি না, আমি তার উপর তাকায় থাকলাম, মনে রাখবেন এটা তার উপর কি হচ্ছে? জুলুম। এটা তার উপর জুলুম হচ্ছে, ঠিক না? এই জন্য আমাদেরকে আল্লাহ রসুল তো আল্লাহ কোরআনে কারীমের ভিতরে ইরশাদ করে বলে দিয়েছেন সূরা জুমার ভিতরে, ফাইদা কুদিয়ালিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ যখন তোমাদের শেষ, জুমা যখন পড়ে ফেলছো, তোমরা জমিনে বিচরণ করো, তোমাদের খাদ্য তোমরা, তোমাদের ফজিলত, তোমাদের উসিলা, তোমাদের জীবন চলার ব্যবস্থা, মাধ্যমগুলো তোমরা অন্বেষণ করে নাও, খুঁজে নাও। আমাদেরকে খুঁজে নিতে হবে। জৈনক একজন বুজুর্গ, একজন লোক ব্যবসায়ী, শখীকে বকশি, সে একদিন ব্যবসার কাজে অনেক দূর চলে গেছে ব্যবসা বাণিজ্য করার জন্য। তো যাওয়ার পরে এক মরুভূমির পথে একটা ঘরের ভিতরে সে অবস্থান করছে। অবস্থান করার পরে সে দেখতেছে যেখানে কেউ থাকে না, একটা পাখি বারবার আসি আর একটা পাখিকে খানা খাওয়াইতেছে। এখন সে আগায় যায়, দেখলো দেন পাখিটা অন্ধ, পাখিটা পঙ্গু, লাড়াচাড়া করার শক্তি পাখি নাই। এখন ওই বুজুর্গ, ওই লোক মুসাফির, এই লোক দেখলো দেন কিরে বা, আল্লাহ যদি একটা পাখিকে যদি এখানে বসায় বসায় খাওয়াইতে পারে, তো আমার কেন আল্লাহ খাওয়াইতে পারবে না? সে আর ব্যবসার কাজে যায় না, সে বাড়ি চলে গেছে। ওই মুসাফির আর ব্যবসার কাজে সামনে আগায় না, বাড়ি চলে গেছে। তো সাধারণ পাখিকে যে আল্লাহ খাওয়াইতে পারে, আমারে কেন পারবে না? কেউ একটা পাখি অন্ধ, পঙ্গু, তারা খাওয়াইতেছে আল্লাহ বিনা পরিশ্রমে, তা আমি কেন এত কষ্ট করি? তো ইব্রাহিম বিন আদহাম ছিল বুজুর্গ, তার ওই মুসাফির যখন নামাজ পড়তে আসছে, ইব্রাহিম বিন আদহাম সহ দেখলো, কিরে তুমি না গেছিলা সফরে ব্যবসার কাজে, তুমি চলে আসছো কেন? তো বলতেছে, হুজুর আমি এভাবে দেখছি একটা গড়ের ভিতরে একটা অন্ধ ফাঁকি পঙ্গু, তাকে আরেকটা ফাঁকি খাওয়াইতেছে, তো আল্লাহ বিনা পরিশ্রমে কষ্ট তো একটা ফাঁকিকে খাওয়াইতে ফেললে আমাকে কেন ফেরবে না? এই জন্য আমি চলে এসেছি। তো ইব্রাহিম বিন আদম বলল, আরে ভাই, একটা পঙ্গু, একটা অন্ধ ফাঁকির মতো কেন তুমি হতে যাইতেছ? তুমি একটা অন্ধ আর পঙ্গু ফাঁকির মতো কেন হতে যাইতেছ? তুমি কি ওই পাখির মতো হতে চাও নাই? তোমার মন চায় না যে পাখিটা নিজেও খাদ্য খায়, আবার একটা অন্ধ এবং পঙ্গু পাখিকে অনেক খাওয়ায়? তুমি ওইটার দিকে না তাকাইবে, তুমি ওই পাখির দিকে কেন তাকাইছো যে পাখিটা ঘরে বসে বসে খাইতেছে? তুমি তো পঙ্গুত্ব গ্রহণ করতেছ, তুমি তো নিজে বুঝি জানি অন্ধত্ব গ্রহণ করতেছ। একথা বলার সাথে সাথে সে আবার ব্যবসার জন্য চলে গেছে। কি বুঝে গেল? শ্রম, ব্যবসা। একটা পাখি সকালবেলা খালি পেটে তার নিজ গন্তব্য বাসা থেকে বের হয়ে যায় খালি পেটে। কোথায় তার খাদ্য কেউ রাখছে, বানায় রাখছে? ওই পাখি নিজেও খায় পেট ভরে, আবার সন্ধ্যাবেলায় আসতে আবার বাসার বাচ্চাদের জন্য নিয়ে আসে, নিজেও খায়, আবার বাচ্চাদের জন্য সারাদিন খাদ্য ব্যবস্থা করে না? তা আমি আপনি কেন বাসায় বসে থাকি? আমার সাধ্য তৌফিক অনুযায়ী আমি আপনি চেষ্টা করতে হবে। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি। আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাদেরকে জমিন, পৃথিবী বিচরণ করার জন্য সুগম করে দিয়েছেন এবং বাসস্থান বানিয়ে দিয়েছেন। ওয়া কুলু মির রিজকি, তোমরা তোমাদের রিজিক থেকে খাও, আহরণ করো। আমরা যদি ধান চাষ না করতাম, ধান কি আমার বাড়িতে আসতো? এখন আমি যদি জমিনে গাছ না লাগাইতাম, জমিন থেকে ফসল আমার বাড়িতে আসতো? আমি যদি পুকুরে মাছ চাষ না করতাম, মাছ কি আমার ঘরে আসতো? আমি কেন করলাম না? এই জন্য সর্বক্ষেত্রে আমাকে চেষ্টা করতে হবে শ্রমের জন্য। শ্রম, পৃথিবীর বুকে শ্রমের মূল্য অনেক বেশি। যতগুলো নবী আপনি দেখবেন, সবগুলা নবী শ্রমজীবী ছিল। আচ্ছা বলেন তো, আদম আলাইহিস সালাম কি কাজ করতেন জানেন না? আদম আলাইহিস সালাম ছিল একজন কৃষক, চাষি, জানেননি? চাষি না? আদম আলাইহিস সালাম ছিলেন একজন চাষি, কৃষক। তার কাছে গবাদি পশু ছিল,
তার কাছে কালচার বিভিন্ন কৃষি পণ্যগুলা তার কাছে ছিল আদম আলাইহিস সালামের কাছে। তাইলে আমাদের আদি পিতা একজন কৃষক ছিলেন, কৃষিজীবী ছিলেন। এরপরে নূহ আলাইহিস সালাম একজন কাঠমিস্ত্রি ছিলেন। নূহ আলাইহিস সালাম কাঠমিস্ত্রি ছিলেন। ইদ্রিস আলাইহিস সালাম একজন নবী ছিলেন, সে দর্জি ছিল। কি দর্জি? কাপড় সেলাই করতেন, কাপড় সেলাই করতেন। মূসা আলাইহিস সালাম রাখাল ছিলেন, ছাগল চড়াইতেন, ছাগল চড়ানোর কাজে থাকতেন। এটা একটা কৃষি কাজের অংশ না? কৃষি কাজের অংশ। আমাদের নবীও ব্যবসা বাণিজ্য করতেন, গবাদি পশুগুলা চড়াইতেন, বিশেষ করে ব্যবসা করছেন বেশি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপরে দাউদ আলাইহিস সালাম দরকাফে দাউদ আহিম মোমে কর। দাউদ আলাইহিস সালাম কামার ছিলেন, লোহার বিভিন্ন যন্ত্রাদি বানাইতেন। আপনি দেখেন যতগুলো নবী আপনি দেখবেন একটা না একটা কাজের ভিতরে নিয়োজিত ছিল। কিন্তু আমরা একটা ছেলে বিদেশ পাঠা দিতে ফেললে বাস আমরা বুদ্ধিজীবী, আমরা মনে করেন না এখন একটা কিছু হয়ে গেছি, আমরা আর কাজকর্ম করি না। আরে না, যতটুকু সম্ভব করি না, কিছু ঘরে বাড়িতে যেখানে হোক কিছু সহযোগিতা করি। আমি কেন পঙ্গুত্ব গ্রহণ করব? আমি কেন অন্ধত্বর ভিতরে চলে যাব? কি বলেন? এটা ঠিক না। এই জন্য শ্রম আমাদেরকে দিতে হবে। শ্রম দিলে পরিবার শান্তি, শ্রম দিলে পরিবার উন্নতি, শ্রম দিলে সমাজ উন্নত, শ্রম দিলে রাষ্ট্র উন্নত। আজকে দ্রব্যমূল্য অনেক বেশি বিভিন্ন খাতে, কেন? আমাদের শ্রম বন্ধ। আমাদের অনেকের শ্রম কি বন্ধ? আপনি দেখেন না, পুরা গ্রাম তালাশ করলে দেখবেন প্রবাসী ছাড়া আমরা নিজ কর্মঠ কয়জন আছি? নাই। এই জন্য এই কথা বলা উদ্দেশ্য হলো আমাদেরকে শ্রমের প্রতি মূল্য দিতে হবে, শ্রমিককেও মূল্য দিতে হবে, শ্রমিকে তার মালিককেও কি দিতে হবে? পূর্ণাঙ্গ মূল্য দিতে হবে। না দিলে তো আমরা সমাজে পারিবারিকভাবে উন্নত করা সম্ভব